একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার, এই যে আমি যখনই এসে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কই থেকে আইও, তোমার বাড়ি কি করো? হে কইলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবেন? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনে আশা আছে, স্বাভাবিক ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সবসময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক দিমু আমাকে এলাকা। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম কখন গাড়ি থামা, কখন হের ওয়াজে ডেট। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, ইয়া বুঝে ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগবে না কিছুই, আর আমি তোমার আরো দিব টাকা, সুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক যেটাই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল, একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম স্টেজের ওই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম, বড় বড় বলে কি জিন না মানুষ, আল্লাহ। আমি বললাম জুবাইর এটা কি, কার মাহফিল, কোনটাই ডাকা? ওই হুজুর আমার যেটা ডেট দিয়েছিল তো পরে কফরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলটা এত বড়